জুলাই হত্যাকাণ্ড মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। That is sentence of death. রায়ে দুইজনের সব ধরনের স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রায় ঘোষণা করে বলেন, রাষ্ট্র ক্ষমতায় থেকে মানবতা বিরোধী অপরাধ করা একটি গুরুতর দৃষ্টান্ত এবং এই রায়ের লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা। রায়ের মূল যে বিষয়গুলো উঠে এসেছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান মানবতা বিরোধী অপরাধে দোষী, তাদের সম্পদ রাষ্ট্রের আয়তায় নেওয়ার নির্দেশ, নিহতদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ, পরবর্তী ব্যবস্থা নিতে রায়ের কপি জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো। শেখ হাসিনা কোথায় ফোকাস? ক্ষমতা হারানোর পর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন। আদালতের নথিতে বলা হয়েছে, তাঁর নির্বাচনী হলফনামায় ঘোষিত সম্পদ ও প্রকৃত মালিকানার মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি পাওয়া গেছে। এ নিয়ে দুদকের তদন্ত চলমান। রাজনৈতিক প্রভাব, সরকারি সুবিধা ব্যবহার এবং পরিবারের সদস্যদের নামে জমি ও বাড়ি বরাদ্দ এসবকে এই মামলার প্রসিকিউশন গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। আসাদুজ্জামান খান কোথায় ফোকাস? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তার ভূমিকা, রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগকে মামলার অন্যতম প্রধান ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়েছে। দুদক বলেছে, ঘোষিত সম্পদের বাইরে তার আরও বড় অঙ্কের সম্পদ চিহ্নিত হয়েছে, যা এখন আদালতে বিচারাধীন। বর্তমান অবস্থা, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান দুজনই এখন দেশের বাইরে। আদালত বলেছে, দুজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অনুপস্থিতিতেই রায় দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।